প্রধান অতিথি আমাদের ছাত্রদল যুবদল থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, আমাদের প্রিয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি দেশ নায়ক জনাব তারেক রহমান। কাজেই বিএনপিকে কখনোই নেতৃত্ব শূন্য করা যায় নাই, আর বিএনপিকে নেতৃত্ব শূন্য না করতে পারার কারণেই, বিএনপিকে ধ্বংস করতে না পারার কারণেই এই দেশকে পরাধীন করা যায় নাই। এই দেশকে করদ রাজ্যে পরিণত করা যায় নাই। ভারতের অধীনে এই দেশ, এই মানুষ চলবে। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই বাংলাদেশ আবার পরাধীন হবে, এটি একটি গোষ্ঠী চেয়েছিল এই রাষ্ট্রকে আবার পরাধীন করতে। কিন্তু আমাদের জনাব তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে গত 15 বছর তার ঐকান্তিক প্রচেষ্টায় বিএনপি যেমন ধ্বংস করা যায় নাই, বিএনপিকে যেমন দুর্বল করা যায় নাই, তেমনি করে বাংলাদেশকেও পরাধীন করতে পারে নাই ওই গোষ্ঠী। তাদের পরাজয় হয়েছে, এদেশের মানুষ বিজয় লাভ করেছে। ৭১ যেমন দেশ স্বাধীন করে বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন ভূখণ্ড হিসেবে, আত্মমর্যাদাশীল জাতি হিসেবে আমরাও প্রতিষ্ঠিত করেছিলাম। আবারও ৫ই অগস্টের একটি বিপ্লবের মধ্যে দিয়ে ওই পরাজিত শক্তি পালিয়ে গেছে, এবং যারা বাংলাদেশকে পরাধীন করতে চেয়েছিল, যে ধারাবাহিকতায় তারা জিয়াউর রহমানকে হত্যা করেছিল, যে ধারাবাহিকতায় খালেদা জিয়াকে তারা সাজা দিয়েছিল, এবং যে ধারাবাহিকতায় তারেক রহমানকে সাজা দিয়ে দেশে আসতে দেয় নাই, সেই ধারাবাহিকতায় বাংলাদেশকে তারা পরাধীন করতে চেয়েছিল, কিন্তু তাদের সেই চক্রান্ত সফল হয় নাই।